আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন, এই কামনা রইল। আর কিছুদিন আগে করেছিলাম মেরিল্যান্ড পার্কের পার্ট 1, আজকে নিয়ে আসলাম পার্ট 2। তো লেটস এনজয় অ্যান্ড ওয়াচ। থ্যাংক ইউ। তো আমরা পার্কের আরেকটা দিকে চলে আসলাম। এটা আসলে বিশাল বড় একটা জায়গা এখন নিয়ে তৈরি। টোটালি অন্য সাইডে চলে এসেছি এবং এখানে এসে দেখলাম পুকুর। আমরা তো আসলে পুকুরেই বলি। তো পুকুরে আপনারা দেখতে পাচ্ছিলেন হাঁস এবং মাছ ছড়াছড়ি আর কি, মনের আনন্দে তারা ঘুরে বেড়াচ্ছে। তা আমি একটু দেখাচ্ছি আপনাদের। আসলে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ চলে গেল, আর এই বিশাল বড়, আমি তো পুকুরে বলতেছি, ওরা কি রিভার বলে না কি বলা যায় না, যাই হোক। এদিকে চলে আসলাম, এদিকে দেখলাম পুকুরের যে আরেক দিকে ছিলাম, ঘুরতে ঘুরতে আসলে অন্য আরেকটা দিকে চলে আসলাম এবং এদিকেও দেখলাম যে প্রচুর হাঁস এবং মাছ, এবং এত মাছ আমি মনে হয় একসাথে এত মাছ আসলে দেখিনি। সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে এখানে দেখেন কি পরিমাণ প্রচুর মাছ, কিলবিল কিলবিল করছে, এবং এখানে ফিশ ফিট বলে, মাছের খাবার কিনতে পাওয়া যায়। অনেকে আছে খাবার কিনে ফিট করাচ্ছে, অনেকে আছে এমনি যা যা না খায়, স্ন্যাক্স খায়, সেটাই একটু ছুঁড়ে ছুঁড়ে দেয়। তো একটা কাপল দেখলাম ফিশ ফিট যে ফিশের যে খাবার সেটা কিনে দিচ্ছিল, এবং যেহেতু খাবার সব মাছ একেবারে চলে এসেছে এবং হাঁসও চলে এসেছে, একটা কম্পিটিশন কে আগে খাবে। তো আমার বাচ্চার একটু অবাক, খুবই খুশি। এত মাছ আসলে একসাথে তো দেখা যায় না, লাইভ ফিশ। তো সব মিলে এই আর কি, খুবই ভালো লাগছিল। এবং বাচ্চাদের খুশি দেখে আসলে বাচ্চাদের খুশির জন্যই আসলে আমরা সবাই সব কিছু করি। বাচ্চারা হ্যাপি মানে বাবা মা হ্যাপি। তো খুবই মহানন্দ তারা ফিশ দেখছে, বললো যে এখানে তারা একটু স্টে করবে। এবং একটা দেখেন একটা হাঁসও উড়াউড়ি, হাঁস তো আসলে পাখি প্রজাতির। তো হাঁসও দেখ একটা উড়ে উড়ে ঘুরতেছিল, আবার পানিতে বসলো। একটা সাদা হাঁস ছিল। আর এটা হচ্ছে স্কাই স্কিমার, ওরা নাম দিয়েছে এখানে, বাট সেটা একটু দেখালাম আর কি। তো এদিকে আবার প্রচুর পরিমাণে হাঁস, ওদিকে ছিল অনেক মাছ। তো ঘুরতে ঘুরতে আমরা আরেকটা সাইডে চলে আসলাম, ওই ব্রিজটা ক্রস করে পুকুরটা ক্রস করে। তো ভাবলাম যে আরেকটু ক্লোজ থেকে এটা স্কাই স্কিমারটা দেখা। এবং এটা মেরিল্যান্ডের আসলে মেইন বিশেষত্ব হচ্ছে স্কাই স্কিমার, এবং সবাই যায়, ম্যাক্সিমামে যায় আসলে। স্কেরি, তারপরে নাকি ইয়েস, এই জায়গাটা আসলে আমি একটু মিট করে নিই, ভাবলাম যে আপনাদেরও দেখায় আর কি, কীরকম যে উপর থেকে ধপাস করে ফেলে দেয়। ফেলে দিয়ে বলবো না, আসলে এটা সেফটি কশন নিয়ে সবাই বসে, সেফটি মেনটেন করে ওরা এইভাবে একটা তৈরি করেছে। তো ঘুরতে ঘুরতে যে আরেকটা দিকে চলে আসলাম, এদিকেও কিছু রাইড ছিল। রাইড করে যেদিকে দেখতে পেলাম ব্ল্যাক বিয়ার, ভাল্লুক, এবং শুধু একটা দুইটা না, প্রচুর পরিমাণে। এবং পরিবেশটা কেভ বানানো হয়েছে এবং ওদের উপযোগী করেই পরিবেশটা এখানে তৈরি করা হয়েছে, এবং এমনভাবে রাখা হয়েছে যেন ওরা ক্রস করতে না পারে। যেহেতু এটা ডেঞ্জারাস পানি আমরা সবাই জানি, এমনভাবেই ব্রিজ করে রাখা হয়েছে। পানিতে ওরা যেহেতু পানিতে ভাসে, পানিতে থাকে, এমনভাবে রাখা হয়েছে যেন ওরা নিরাপদে থাকে, মানুষ নিরাপদে থাকে। আর একটা জিনিস বুঝলাম না, ভাল্লুক এবং হাঁস মহাশয় ঘোরাঘুরি করতেছিল একসাথেই। তা ওদের মনে পাখি খাওয়ার মাঝে কোনো ইন্টারেস্ট নেই আর কি।
যাই হোক, একটু কাছ থেকে ভাবলাম শ্যুট করি। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা না বেশ অনেকগুলো বিয়ার কাছাকাছি এবং ঘোরাঘুরি করছে। এদিকেও বিয়ার ফিট লেখা ছিল, তো অনেকে যাদের ইচ্ছে হয়তো খাবার কিনে দিল। আমার পাশে একজন ছিল মহিলা, সে আসলে বাদাম খাচ্ছিল, বাদাম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল এবং সে ক্যাচও করলো বিয়ারটা একটা দেখলাম। খাবারের খুঁজে, যেহেতু মানে অনেকে খাবার দেয়, এই যে এই স্টোর থেকে বিয়ার ফিট কিনতে হয়। আর এখানে একটা রাইড আছে, বিয়ার রাইড বলে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি স্কাই স্কিমারের দিকে। মেয়ে বললো এটা করবে, আসলে আগেও আসা হয়েছে, এটা কখনো করা হয়নি। এখন আসলে এই ধরনের রাইড আমি খুব বেশি পছন্দ করি না, তো এবার ভাবলাম যাক একটু তাহলে যাই, রিস্ক নিয়ে দেখি। আমরা আসলে উঁচুর দিকে যাচ্ছি এবং মানে ওটা খুব উঁচুর দিকে করা হয়েছে। আমার হাজব্যান্ড বলছিল এটা উঁচুর দিকে রাখার কারণে হচ্ছে যাদের হাত ভালো, এত উঁচুতে উঠতে পারবে, তারাই আসলে এটা করতে পারবে, এর জন্য ওইভাবে বানিয়েছে। সে ফান করে বলছিল, বাট আমার মনে হলো কথাটা সত্যি। এবং এই যে দেখেন, এদিকে রেলিং দেওয়া আছে, বাট নিচেও দেখা যাচ্ছে আর কি, মানে কত উঁচুতে স্কাই স্কিমার, কত উঁচুতে উঠতে হয় এটা এখান থেকে বোঝা যায় আর কি। যে বাচ্চাদের প্লাস পেট দেখা যাচ্ছে ওদিকে, আমার কিছু রাইডও দেখা যাচ্ছে, বাট আমি জাস্ট বলতে চাচ্ছি যে কত উঁচুতে স্কাই স্কিমারটা, কত উঁচুতে এটা আমরা উঁচুতে উঠেছি আমরা এবং ওদিকে যাচ্ছে, এবং এটা কত উঁচুতে ওরা এটা বানিয়েছে। তো এখন যাওয়ার পালা ওদিকে, একটু টায়ার্ড লাগছে, তারপরেও করা হবে ফার্স্ট টাইম। আর স্পেশালি মেয়ে, সে খুবই এক্সাইটেড, সে এটাতে যাবে। তা আমি আগে একটু দেখালাম, আমরা যে অনুভূতি হবে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের দেখেন যেভাবে প্রথমে উঁচুতে তুলে দিল, একদম উঁচুতে তুলে 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 তুলে, এবং এই আর কি একটু পরে দিকে ধপাস করে নামিয়ে। এবং স্বাভাবিক মানুষজন আসলে ফান হয়, স্ক্যারি হয়, স্কিম করে, সে থেকে এই থেকে নাম দিয়েছে ওরা স্কাই স্কিমার। এই যে মনে হচ্ছে স্লো, বাট এটা খুব ফাস্টে নামিয়ে দেয়। তো আমরাও গিয়েছিলাম, স্ক্যারি বাট ফানি একটা রাইড ছিল। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে উপরে, আবার ওয়াশরুম আছে, আবার একটা পিকনিকের জায়গা আছে, বেঞ্চের জায়গা, যেখানে মানে অনেকে এখানে বসে যদি খাবার খেতে চায়, এনজয় করতে চায়। তো এই ছিল আজকে ছোট্ট ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের কমেন্টটা আমার ভীষণ ভালো লেগে। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।